নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদেরকে আরেকটি অফসাইড আড্ডার উপস্থাপনাতে স্বাগত জানাই। আমি শান্তনু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুব ভারতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে। আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের সিনিয়র মেন্স টিম দল তারা কিন্তু তাদের এই সিজনের প্রথম অনুশীলন সেরে ফেললো ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কোচ বিনো জর্জের তত্ত্বাবধানে এবং আ টিমটা কিন্তু আজকে একটা হালকা অনুশীলনের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং শুরুতে যেমন অস্কার ব্রুজন একদম মাঠে যখন অস্কার ব্রুজন কোচ ছিলেন, তিনি কিন্তু টিমটাকে একটা গ্রুপের ১ম এ লিখে একটা পেপ টক দিতেন এবং সেটাই আজকে বিনো জর্জ করে। এবং যেহেতু ২৫ তারিখ ডার্বি, সেটা দিয়ে কিন্তু ডুরান্ড কাপ আ চালু হতে চলেছে ইস্ট বেঙ্গলে। অ্যান্ড সেই ২৫ তারিখকে মাথায় রেখে কিন্তু আজকে অনুশীলন স্টার্ট করা হলো। হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাওয়াস তিনি কিছুদিনের মধ্যেই কলকাতায় পা রাখবেন এবং তিনি কবে পা রাখবেন সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেব। আমি যদি প্র্যাকটিসের কথা বলি, প্র্যাকটিস কিন্তু একটা হালকা অনুশীলনের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে টিমকে। আজকে বেশিরভাগ যারা ভারতীয় প্লেয়ার, বলতে গেলে সব ভারতীয় প্লেয়াররাই কিন্তু আজকে এই প্র্যাকটিসে ছিলেন। এবং আ যা জানা যাচ্ছে যে অ্যান্টোনিও লোপেস হাভাসের সঙ্গে কিন্তু একটা কনস্ট্যান্ট টাচে আছে বিনো জর্জ এবং সেই অ্যান্টোনিও লোপেস হাভাসের ইনস্ট্রাকশনে কিন্তু আজকে এই অনুশীলন সারা হয়েছে এবং টিমটাকে একটা হালকা একটা অনুশীলনের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আ একটা পায়ে বল নিয়ে কিছুক্ষণ প্র্যাকটিস হয়েছে টিমের। আর আমি যদি বলি পিভি বিষ্ণুর ব্যাপারে, পিভি বিষ্ণু যেহেতু ইস্ট বেঙ্গল ভার্সেস জর্জ টেলিগ্রাফের যে ম্যাচ ছিল সিএফএল এ, আপনি যদি মনে করেন, সেখানে কিন্তু পিভি বিষ্ণু প্রায় ৭০ মিনিটের মতো খেলেছেন। এবং তার জন্য আজকে পিভি বিষ্ণুকে কিন্তু একটা অল্প একটা রিহ্যাবের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। অ্যান্ড প্লেয়াররা একটা ভালো একটা মেজাজে ছিল আপনারা বলতে পারেন। যেহেতু সিজনের ১ম প্র্যাকটিস, আপনারা বুঝতেই পারছেন যে টিম একেবারে মুখিয়ে আছে ২৫ তারিখ ডার্বির দিকে। প্র্যাকটিস হয়েছে প্রায় ১ ঘন্টার মতো প্র্যাকটিসটা হয়েছে। সেখানে কিন্তু প্লেয়ারদের প্র্যাকটিস করিয়ে লাস্টের দিকে কিছুটা আরেকটা পেপ টক দিয়ে কিন্তু তাদেরকে ছাড়া হয়। কিছুদিনের মধ্যেই কিন্তু যেহেতু ডুরান্ড তো প্লেয়াররা একটা ভালো একটা মেজাজে আছে এবং আ আমরা আজকে খুব বেশি ফুটেজ নিতে পারিনি কারণ পারমিশন আমাদের কাছে ছিল না। কিন্তু যতটা ফুটেজ নিয়েছি সেগুলো আপনারা দেখতে পাবেন এবং ইস্ট বেঙ্গল টিম কিন্তু একদম মুখিয়ে আছে এই ডার্বির দিকে। আমরা বিনো জর্জ আ ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কোচ বিনো জর্জের সঙ্গে যতটা কথা বলে বুঝতে পারলাম, আ তিনি কিন্তু একদম মুখিয়ে এবং তিনি কিন্তু কনস্ট্যান্ট একটা কানেকশন এ আছে হেড কোচ অ্যান্টোনিও লোপেস হাভাসের সঙ্গে। আজ এখান অবধি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য শুভ সন্ধ্যা।